কর্মী বাহিনী রয়েছে এবং জামাত ইসলামীর যে শপথের জনশক্তি রয়েছে, আমাদের এই জনশক্তিগুলো দুনিয়ার কোনো সামর্থ্যের উপর নির্ভর করেনি। আমাদের নেতৃত্ব দুনিয়ার কোনো সামর্থ্যের উপরে নির্ভর করেনি এবং রাষ্ট্রীয় কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি এবং অপশক্তিকে ভয় পায়নি, বরং আল্লাহর সাহায্য নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে, সাহসিকতার সাথে আমাদের সংগঠন, আমাদের নেতৃবৃন্দ ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছে। চরম ধৈর্য, সাহসিকতা, শাহাদাতের তামান্না, কৌশল, স্ট্র্যাটেজির মাধ্যমে এদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী 17.5 বছর যাবৎ লড়াই সংগ্রাম চালিয়ে শত প্রতিকূলতার মাঝেও ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী টিকে আছে, ইসলামী ছাত্র শিবির টিকে আছে এবং আগামী দিনে থাকবে। কারণ আমাদের প্রধান শক্তি হচ্ছে আল্লাহর সাহায্য। আমাদের প্রধান শক্তি হচ্ছে আল্লাহর সাহায্য। আমাদের প্রধান শক্তি হচ্ছে আল্লাহর উপর নির্ভরশীলতা। আমাদের প্রধান শক্তি হচ্ছে আমরা আল্লাহকে ভয় পাই। আমরা দুনিয়ার কোনো শক্তিকে আমরা পরোয়া করি না। আমরা মনে করি দুনিয়ার কোনো শক্তিকে ভয় পাওয়া এটি জায়েজ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আজকের এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই নতুন বাংলাদেশে আমরা দেখছি খুবই দুর্ভাগ্যজনকভাবে এই নতুন বাংলাদেশকে আবারও ভিন্ন পথে নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে। দীর্ঘ 17.5 বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশকে আমরা সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য একটি বাংলাদেশে পরিণত করতে চাই। আমরা চাই 5ই আগস্টের চেতনাকে ধারণ করে সৎ, যোগ্য, দক্ষ, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, বৈষম্যমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। একটা নতুন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, যেটি ছিল 5ই আগস্টের ছাত্র জনতার আকাঙ্ক্ষার, যেটি ছিল 5ই আগস্টের ছাত্র জনতার এই আন্দোলনের প্রকৃত চেতনা। আজকে দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশকে আবারও পিছনের দিকে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা কোনো রাজনৈতিক দলের ভূমিকা আমরা দুঃখজনকভাবেই লক্ষ্য করছি। নির্বাচনের আগে, ক্ষমতায় আসার আগেই বলা হচ্ছে যে সংস্কার, আমরা কারো সংস্কার মানব না। যদি কোনো সংস্কার করা হয় তাহলে আমরা ক্ষমতায় গিয়ে সেই সংস্কারকে আবার সংশোধন করে দেব। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, 5ই আগস্টের এই জীবনদান, আহত পঙ্গুত্ব, 5ই আগস্টের এই যে গণঅভ্যুত্থান, এটি কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, এটি শুধুমাত্র নির্বাচনের জন্য নয়। 5ই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পিছনের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে রাজনৈতিক দলগুলোকে। এদেশের জনগণ প্রত্যাশা করে যে অবিলম্বে আগে সংস্কার হতে হবে। সংস্কারবিহীন নির্বাচন আগামী দিনে নতুন ফ্যাসিবাদের উত্থানের সূচনা করতে পারে। সেই ব্যাপারে আজকে দেশের জনগণ সজাগ আছে এবং দেশের জনগণকে সজাগ হতে হবে। অবশ্যই আমরা নির্বাচন চাই। আমরা চাই সংস্কার মৌলিকভাবে নির্বাচনের জন্য, দেশের জন্য, দেশের জনগণের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য যে সমস্ত মৌলিক সংস্কারের প্রয়োজন, সেই সমস্ত সংস্কার খুবই দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে এবং সংস্কার করার জন্য রাজনৈতিক দলগুলোকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে।
তাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না। রাজনৈতিক দলগুলো, আপনারা যাই চিন্তা করেন, এদেশের 18 কোটি মানুষ এখনো অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখে। সুতরাং এদেশের শহীদ পরিবার, আহত পরিবার এবং এদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে যে অবিলম্বে সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে, অবিলম্বে শহীদ এবং আহতদের, হত্যাকারী এবং যারা আহত হয়েছেন তাদের অবিলম্বে বিচার কার্যক্রম সম্পাদন করতে হবে। অবিলম্বে ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে তাদেরকে রাষ্ট্র এবং প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে মূলোৎপাটন করার জন্য রাষ্ট্রকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এগুলো জনগণের দাবি। আপনি সেই দাবিগুলো দিয়ে বাস্তবায়নের কোনো সুযোগ করে না দেন, তাহলে আবারও কোনো নির্বাচন, একটা নতুন ফ্যাসিবাদের উত্থান ঘটাতে পারে এবং এটি দেশ এবং জাতির জন্য কখনো কল্যাণ হতে পারে না। সুতরাং এদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, সজাগ এবং সচেতন হতে হবে। কারা তড়িঘড়ি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে আবারও পিছনের দিকে নিয়ে যেতে চাই, সেই ব্যাপারে দেশের জনগণ পর্যবেক্ষণ করছে। সুতরাং আমি রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থানকে জনগণের সামনে আরও সুদৃঢ় করার জন্য, জনগণের সামনে আরও পরিষ্কার করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আমরা পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে আমরা অবশ্যই নির্বাচন চাই, কিন্তু তার আগে সংস্কার হতে হবে। আমরা নির্বাচন চাই, তার আগে অবশ্যই ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিস্ট অপশক্তি, খুনি এবং খুনিদের দোসরদের বিচার অবিলম্বে হতে হবে এবং দেশকে দ্রুততম সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে এবং জনগণের সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি তারা তাদের দম্ভ, অহংকার এবং রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে তারা দেশের 18 কোটি মানুষকে প্রয়োজনে হত্যা করে হলেও ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু শক্তি যতই বড় হোক না কেন, দম্ভ, অহংকার আর জুলুম করে দীর্ঘদিন কোনো নিরীহ মানুষের উপরে কর্তৃত্ব চালানো যায় না। তার প্রমাণ হচ্ছে রাষ্ট্র এবং দল আওয়ামী লীগ একাকার হয়ে এদেশের জনগণকে নিপীড়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছার পরেই আল্লাহর পক্ষ থেকে ফায়সালা এসেছে এবং এদেশের ছাত্রদের নেতৃত্বে এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই বিশাল ফ্যাসিস্ট রাষ্ট্রীয় অপশক্তিকে এখান থেকে পালাতে বাধ্য করেছে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আবারও যদি কেউ ফ্যাসিবাদী হয়ে ওঠে, আবারও যদি চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, অনিয়মের প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়, আবারও যদি বৈষম্য এবং ন্যায় বিচার বিঘ্নিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটে, তাহলে দেশের ছাত্র জনতা আবারও ঐক্যবদ্ধ হয়ে নতুনভাবে আবারও আন্দোলন সংগ্রাম করে তথাকথিত সেই ফ্যাসিবাদকে উৎখাতের জন্য তারা আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমি ঠিক শেষ দিকে আসতে চাই যে বদর যুদ্ধের ইসলামকে বিজয়ী করার ক্ষেত্রে এবং ইসলামের সম্প্রসারণের জন্য, ইসলামের সফলতার জন্য বদর যুদ্ধ কিভাবে ভূমিকা পালন করেছিল। প্রথম কথা হচ্ছে যে আত্মবিশ্বাস এবং মনোবল চাঙ্গা হয়ে গিয়েছিল ইসলামপন্থীদের, যে আমাদের এই ছোট্ট শক্তিকে আল্লাহ সাহায্য করে আমাদেরকে বিজয় এনে দিয়েছেন। সুতরাং আগামী দিনে আরও বড় ধরনের বিজয় অর্জন করা সম্ভব, সেই ধরনের আত্মবিশ্বাস এবং মনোবল বৃদ্ধি করে দিয়েছিল বদর যুদ্ধ। 2, আল্লাহর প্রতি
বিশ্বাসের যে প্রতিফলন, তারা এটা বাস্তবে দেখার সুযোগ পেয়েছিল। আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ সাহায্যকারী। আমরা যে আল্লাহর পক্ষে শক্তি, বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন আল্লাহ রাসূলের নেতৃত্বে, যে ইসলামী শক্তি যতই ক্ষুদ্র হোক তাদেরকে আল্লাহ সাহায্য করবেন, কিন্তু সেই সাহায্য করার প্রতিফলনটা বদর যুদ্ধের মাধ্যমে সংগঠিত হওয়ার মধ্য দিয়ে আল্লাহর যে ওয়াদা, যে প্রতিশ্রুতি, সেটি সরাসরি দেখার সুযোগ হয়েছিল মুসলিম শক্তির। এখানে ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করেছিলেন। 3 হচ্ছে শত্রুপক্ষের মনোবল ভেঙে গিয়েছিল। বদর যুদ্ধের মাধ্যমে 313 জন 1000-এর বিরুদ্ধে যে অসম লড়াইয়ে বিজয় হয়েছিল, এবং কুরাইশ বাহিনী, কাফের বাহিনী, তারা মনে করেছিল নিমিষেই মুসলিম শক্তিকে ধ্বংস করে দেবে, কিন্তু সেটি তাদের সেই চক্রান্ত, ষড়যন্ত্র এবং তাদের সেই প্রচেষ্টা সেদিন ব্যর্থ হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে তাদেরকে যুদ্ধে পরাজিত হতে হয়েছিল, এবং এই যুদ্ধের মাধ্যমেই কুরাইশ বাহিনী তথা ইসলামের সিম্বলিক যে ইসলাম বিরোধী বাহিনীর মূল শক্তি, কাফেরদের প্রধান যে শক্তি, কুরাইশদের মনোবল সেদিন ভেঙে গিয়েছিল, এবং সেটি পুনরুদ্ধার করতে তাদের সময় লেগেছিল। 4, ইসলামের সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠা হয়েছিল। বদর যুদ্ধের মাধ্যমে মুসলমানরা মদিনায় আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। মদিনার আশেপাশের গোত্রগুলো মুসলমানদের শক্তি এবং প্রভাবকে তারা স্বীকৃতি দিয়েছিল, অর্থাৎ একটা রাজনৈতিক এবং সামাজিক প্রাতিষ্ঠানিক শক্তি হিসাবে বদর যুদ্ধে ইসলামী শক্তি প্রতিষ্ঠিত হয়েছিল। 5, আন্তর্জাতিক পর্যায়ে ইসলামের মর্যাদা বৃদ্ধি হয়েছিল। এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, আমি একটু আগে যা বলছিলাম, এবং আন্তর্জাতিকভাবে ইসলামের স্বীকৃতি এবং মদিনা রাষ্ট্রের স্বীকৃতি, তাদের মর্যাদা, তাদের অবস্থান সুসংহত হয়েছিল, এবং ইসলামের শত্রুরা বুঝতে পেরেছিল যে মুসলমানরা একটা সুসংগঠিত ও শক্তিশালী জাতিতে রূপান্তরিত হয়েছে। সুতরাং তখন থেকে তাদেরকে বিশেষভাবে হিসাব করা শুরু করেছিল, যেটি বলছিলাম যে আন্তর্জাতিক পর্যায়ে ইসলামী শক্তির মর্যাদা, মদিনা রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। 6, বন্দীদের প্রতি যে মানবিক আচরণের উদাহরণ ইসলাম দেখিয়েছিল, পৃথিবীতে তার নজির হয়ে থাকবে। 7 হচ্ছে অর্থনৈতিক এবং সামরিক শক্তি বৃদ্ধি হয়েছিল। যুদ্ধলব্ধ সম্পদ এবং মালের দ্বারা মুসলমানরা অর্থনৈতিকভাবে কিছুটা হলেও স্বাবলম্বী হয়ে উঠেছিল, এবং যুদ্ধ কৌশল এবং সামরিক দক্ষতাও তাদের বৃদ্ধি পেয়েছিল। সুতরাং অর্থনীতি এবং সামরিক শক্তির দিক থেকেও মুসলমানরা সমৃদ্ধ হয়েছিল। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘোষণা, যা আল হক ওয়া জাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য সমাগত, মিথ্যা অপসৃত এবং মিথ্যার পতন অবশ্যম্ভাবী, সেটিরই বাস্তব প্রতিফলন সেখানে ঘটেছিল। একটা বিশাল শক্তি ক্ষুদ্র শক্তির কাছে পরাজিত হয়ে, নৈতিকভাবে বিধ্বস্ত হয়ে সেই দিন তাদের অস্তিত্বের সংকটে তারা পড়েছিলেন। সম্মানিত সুধীমণ্ডলী, আসুন বদর যুদ্ধের এই শিক্ষাকে সামনে রেখে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, ওয়াদাবদ্ধ হই। আমরা নিজেদেরকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নিজেদেরকে প্রস্তুত করি। আমরা জনগণের মধ্যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আকাঙ্ক্ষার জায়গাটাকে আমরা আরও সক্রিয় এবং সমৃদ্ধ করি। আমরা এদেশের 5ই আগস্টের চেতনাকে বাস্তবায়নের মাধ্যমেই আগামী দিনে নতুন বাংলাদেশ, নৈতিক বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। সুতরাং জনগণকে এই চেতনার সাথে সমৃদ্ধ করে আগামী দিনে আমরা যদি ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আজকের আলোচনা সার্থক হবে। আসুন পরস্পরের প্রতি
ভেদাভেদ নয়, অহেতুক একে অপরকে সমালোচনা নয়, আমরা বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে আমরা একটি কল্যাণ রাষ্ট্র, একটি মানবিক রাষ্ট্র, ন্যায় বিচার এবং ইনসাফের রাষ্ট্র, বৈষম্যহীন দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সবাই মিলে ভূমিকা পালন করি। আমরা যদি এই ব্যাপারে আগামী দিনে একটি সফল এবং সার্থকভাবে এগিয়ে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ এ দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে আমরা দাঁড় করাতে পারব। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেইভাবেই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালনের তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত রোজাদার দিনী ভাই বন্ধুগণ, আমরা এতক্ষণ পর্যন্ত মহানগরীর সম্মানিত আমিরের আজকের ঐতিহাসিক বদর দিবসের গুরুত্বপূর্ণ শিক্ষামূলক আলোচনা আমরা শুনেছি, দিক নির্দেশনামূলক আলোচনা আমাদের সামনে তুলে ধরা হয়েছে। আমরা মহান আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ঐতিহাসিক এই বদর দিবস থেকে, পবিত্র মাহে রমাদানের এই কঠিন প্রশিক্ষণ থেকে আমরা যেন শিক্ষা নিয়ে আমরা কঠিন প্রশিক্ষণ নেব, আমাদের জীবনের যুদ্ধটা, আল্লাহর দিন কায়েমের যুদ্ধটা আমরা সহজ করব ইনশাআল্লাহ। আমাদের সেই কঠিন প্রশিক্ষণ যেন আল্লাহ তাআলা গ্রহণ করার তৌফিক দেন এবং যুদ্ধটা সহজ করে আল্লাহর দিন বিজয়ের কাজে যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন। আমরা সবাই বলি আমিন। এটার মধ্য দিয়ে মহানগরীর সম্মানিত আমিরের নির্দেশনামূলক এই বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সবার এখানেই সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। আমরা সবাই মজলিসুল কাফারা পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।